নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হান্ডি মাটন কম বেশি সবাই পছন্দ করো হান্ডি মাটনটা। সো আজকে আমি বাড়িতে হান্ডি মাটন বানাবো। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হান্ডি মাটন মানে মাটির হাঁড়িতে রান্না করতে হবে। তো খুব সুন্দর একটা আমরা মাটির হাঁড়ি কিনে এনেছি, তারপরে এটাকে সুন্দরভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে হাঁড়িটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিতে হবে গরম মশলা। চলো একটুখানি দেখে নাও গরম মশলায় কি কি আছে। সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। এবারে আমরা এই ফোড়নটা দিয়ে দিব তেলের মধ্যে। আগে থেকে ভেজে রাখা আলুর সাথে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। অনেকেই আবার মাংসতে গোটা রসুন খেতে পছন্দ করে, সেই রসুনটা কিন্তু আগে দিয়ে দিতে হবে পেঁয়াজের সাথে। একটুখানি লবণ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। তারপরে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা এখন দিয়ে দিব আমি। মাংসটাকে আমি 1 ঘন্টা আগে খুব সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কি কি মশলা দিয়েছিলাম চলো এবার সেটা তোমাদেরকে একটুখানি বলে দেই। যখন তোমরা হাঁড়িতে মাংসটা দিবে খুব সুন্দর করে আলতো হাতে চামচ দিয়ে তুলে তুলে দিবে। আর কাঠের খুন্তি ইউজ করলে বেশি ভালো হবে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সর্ষের তেল, সবকিছু দিয়ে আগে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। হান্ডি মাটন রান্না করতে গেলে কিন্তু এটাই প্রসেস যে আগে তোমাকে মাংসটা খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর তোমরা আমার গলার আওয়াজটা শুনে হয়তো বুঝেই গেছো আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর গলাটা বসে গেছে। যাই হোক, কিভাবে ভয়েসটা দিচ্ছি আজকে। মাংসটা হাঁড়িতে দিয়ে দেওয়া হলে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আমি যেহেতু প্রথমবার হান্ডি মাটন রান্না করছি তাই আমি একটুখানি জল দিয়েছি যেন নিচে না লেগে যায়। হাঁড়িতে শিল দেওয়ার জন্য একটুখানি আমি আটা ময়দা মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি আমার রান্নার ভিডিও দেখতে চাও? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, আমি আরও দেওয়ার চেষ্টা করব রান্নার কুকিং ভিডিও। হাঁড়িতে মাংসটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা শিল দেবে না, একটুখানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলুটা। চালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। তারপরেও দিয়ে দিলাম আমি গোটা লঙ্কা। 4-5 মিনিট ধরে খুব সুন্দর করে মাংসটা ফুটালাম। এবারে মাংসের হাঁড়িটাকে শিল করে দেব। দেখে নাও কি সুন্দর করে আটাটা মেখে দিচ্ছি চারিদিকে, চারপাশে খুব সুন্দর করে শিল দেওয়া হয়ে গেছে আমার। হাঁড়িতে শিল দেওয়ার পর 1 ঘন্টা রেখেছিলাম উনানে। আর আজকে আমরা উনানেই রান্না করেছি হান্ডি মাটনটা। ঢাকনাটা খুলে দেখি বেশ সেন্ট বেরোয়েছে খুব সুন্দর। তারপরে দিয়ে দিলাম গরম মশলাটা। আর এদিকে মাংসটা দেখো পুরো নরম, একবারে তুলতুলা হয়ে গেছে সিদ্ধ হয়ে। বন্ধুরা, যারা যারা হান্ডি মাটন খেতে চাও বাইরে না কিনে খেয়ে বাড়িতে মাংস এনে এভাবে হান্ডি মাটন রান্না করো, আশা করি খুব ভালো হবে। খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। রান্নাটা কমপ্লিট করে সবাইকে খেতে দিলাম, পরিবেশন করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।